কোনো মানুষের নয়, ভারতে শেষকৃত্যের আয়োজন চলছে পেঁয়াজের। এবছর বাংলাদেশে পেঁয়াজের রেকর্ড উৎপাদনের কারণে চড়া দামে রপ্তানি করতে না পেরে কার্যত পথে বসার মতো অবস্থা ভারতীয় ব্যবসায়ীদের। দেশটিতে 2 রুপিতেও 1 কেজি পেঁয়াজ কিনছেন না ক্রেতারা। সেই হতাশা আর ক্ষোভ থেকেই পেঁয়াজের প্রতীকী শেষকৃত্যের আয়োজন করে প্রতিবাদ জানিয়েছেন মধ্যপ্রদেশের কৃষকরা। চলতি বছরে বাংলাদেশে পেঁয়াজের উৎপাদন গত কয়েক বছরের সব রেকর্ড ছাড়িয়েছে। সরকারি সংস্থাগুলোর তথ্য অনুযায়ী দেশে এখন কোনো ঘাটতি নেই, ফলে কৃষকের সুবিধা ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে সরকার আমদানি বন্ধ রেখেছে। কিন্তু এই সিদ্ধান্তের বড় ধাক্কা লাগে ভারতের মধ্যপ্রদেশের মান্দাসৌর অঞ্চলে। বাংলাদেশের বাজারে যখন নতুন দেশি পেঁয়াজের সরবরাহে স্বস্তির হাওয়া বইছে, ঠিক তখনই ভারতে নেমে এসেছে ভয়াবহ চিত্র। কেজি প্রতি মাত্র 2 রুপিতেও পেঁয়াজ কিনছেন না কেউ। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকেরা এমন অভিনব প্রতিবাদ জানাচ্ছেন। তাদের অভিযোগ, বাংলাদেশ আমদানি বন্ধ করায় বাজারে সরবরাহ বেড়ে গিয়ে এ ভয়াবহ দরপতন হয়েছে। বাংলাদেশে অবশ্য দৃশ্য সম্পূর্ণ আলাদা। মৌসুমের শুরু থেকেই নতুন পেঁয়াজ ঘিরে স্থানীয় কৃষকেরা ভালো মূল্যের আশায় আছেন। সামনে মুড়িকাটা পেঁয়াজ সরবরাহ আসছে, যা রবি মৌসুমে দেশের মোট উৎপাদনের প্রায় 70% পূরণ করে এবং 3 থেকে 5 মাস বাজারকে স্থিতিশীল রাখে। এর সঙ্গে খারিফ 1 মৌসুমের উৎপাদন যুক্ত হওয়ায় সারা বছরই দেশীয় পেঁয়াজের যোগান বজায় থাকে, ফলে আমদানির প্রয়োজন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, বাংলাদেশ আগে ভারতের মোট পেঁয়াজ রপ্তানির প্রায় 1/3 কিনত। এবার সেই দরজা বন্ধ। ভারতীয় ব্যবসায়ী সংগঠনগুলোর দাবি, রপ্তানি বন্ধ থাকাই এই সংকটের মূল কারণ। অন্যদিকে বাংলাদেশের কৃষকেরা এখন অনেকটাই নিশ্চিত যে দেশীয় উৎপাদনেই অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বাজার স্থিতিশীল রাখা সম্ভব।